অবশ্যই আল্লাহর কাছে দামি। যে এই সমস্ত মানুষের মধ্যে থাকবে তাকওয়া, যাদের মধ্যে থাকবে পরহেজগারি, আল্লাহ বলেন মুত্তাকি পরহেজগার যেই সমস্ত মানুষ আমি আল্লাহর কাছে তারাই হইল দামি, তাদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর প্রিয় মানুষ হইল তারা, আল্লাহর কাছে প্রিয় বান্দা প্রিয় গোলাম হলো তারা, আল্লাহর পছন্দনীয় গোলাম হইল তাহারা যাদের মধ্যে থাকবে তাকওয়া, যাদের মধ্যে থাকবে পরহেজগারি। তাকওয়া আর পরহেজগারি কাকে বলা হয়? ছোট্ট একটা ঘটনা বললে সহজে আপনার বুঝে আসবে। আল্লাহর ভয় কাকে বলা হয়? তাকওয়া পরহেজগারি কাকে বলা হয়? আমরা শুনেছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহানের খলিফা হয়েছিলেন। সাধারণ বাদশা নয়, সাধারণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ورسولنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই আন্তরিকতার সাথে মহব্বতের সাথে কয়েক মারতবা দরুদ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা যখন দরুদ পাঠ করি
সবাই আমরা আন্তরিকতার সাথে মহব্বতের সাথে দরুদ পড়ার চেষ্টা করি। দরুদ হইল ইবাদতের অন্তর্ভুক্ত। যে কেহ নবীজির উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে 10টি নেক দান করে দেওয়া হবে। আমরা একবার দরুদ পাঠ করব, 10টি নেক আমরা পেয়ে যাব। অপরদিকে নবীজির নামে মুবারক শোনার পরে যারা নবীর উপরে দরুদ পাঠ করে না, হাদিসের ভাষায় তাদেরকে বখিল বলা হচ্ছে। আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। যার সামনে আমি নবীর কথা আলোচনা হয়, অর্থাৎ আমার নাম উচ্চারণ হয়, আর আমার উপরে দরুদ পাঠ করে না, সে হইল বখিল, কৃপণ। আর নবীজির উপরে যারা কৃপণতা করে, এরা কখনো পরিপূর্ণ ঈমানদার এবং মুমিন হতে পারে না। ঠিক না বেঠিক? इश्क़ महबूब खुदा ऐ दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। পরিপূর্ণ মুমিন কখন হয়? যদি দুনিয়ার সবকিছু হইতে নবীকে বেশি ভালোবাসতে পারে, নবীর প্রতি যদি মহব্বত সবকিছু হইতে এমনকি নিজের জানের চাইতেও যদি বেশি মহব্বত না হয়, তাহলে সেই মানুষটা সত্যিকারের পরিপূর্ণ মুমিন হতে পারে না। আমাদের চতুর্পার্শ্বে অগণিত ফেরেশতা নিয়োজিত আছে, যেই ফেরেশতাগণ আমাদের দরুদ ও সালামগুলো নিয়ে নবীজির রওজা পাকের মধ্যে পৌঁছিয়ে দিবে। আপনি আমার নবী খুশি হয়, উম্মতের পক্ষ থেকে যখন ফেরেশতাগণ দরুদ পৌঁছায়, তখন আপনি আমার নবীর মন খুশি হয়। আল্লাহ পাকের কত বড় নিয়ামত আমাদের উপর। আমরা আখিরি যুগের উম্মত, কিন্তু এমন একজন নবীর উম্মত হতে পারলাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরের আগেই সৃষ্টি করেছেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আর পানির মধ্যেই ছিল। অথচ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সমস্ত মানব জাতির আদি পিতা। সমস্ত মানব কুলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি আর পানির মধ্যেই ছিল, তখনই আপনি আমার নবী ছিলেন। অপর হাদিসের মধ্যে আসছে, আনা নাবিয়ুল আম্বিয়া। আরে আমরা কত বড় ভাগ্যবান, যদিও দুনিয়ার মধ্যে সর্বশেষ উম্মত হিসাবে এসেছি, যদিও আমরা দুনিয়ার মধ্যে সকল নবীদের উম্মতের শেষ নবীর উম্মত হিসাবে এসেছি, কিন্তু আমরা নবী পেয়েছি এমন একজন নবী, যেই নবী কিন্তু সৃষ্টির দিক দিয়ে সর্বশেষ নবী নয়। সৃষ্টির দিক দিয়ে হইল আপনি আমার নবী সকলের আগে। আল্লাহ পাক সব কিছুর আগে, সকল নবীদের আগেও আপনি আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যার কারণে আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী পয়গম্বরদের জন্য তিনি রূহানী পিতা। আমাদের জন্য যেমন রূহানী পিতা, সকল নবীদের জন্য আপনি আমার নবী হলেন রূহানী পিতা। আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কোনো আঞ্চলিক ভাবে প্রেরণ করেন নাই। আপনি আমার নবী কিন্তু আঞ্চলিক নবী নয়। আমাদের নবী কিন্তু কোনো বিশেষ কোনো দেশের জন্য নয়। মহান রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ
আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে আদেশ করেছেন, কুল, আপনি বলুন, হে মানব সকল, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই জেনে রেখো, আমি তোমাদের সকলের জন্যই নবী হিসাবে প্রেরিত হয়েছি। এমন নয় যে আমি অর্ধেক পৃথিবীর জন্য নবী, অর্ধেক পৃথিবীর জন্য নয়, এমন নবী আমি নয়। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য নবী বানিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের জন্য আল্লাহ পাক আপনি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রহমত কেন? আরে ওই নবী যদি দুনিয়াতে না আসতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা সম্ভব হতো না। এই মানব জাতি আল্লাহকে চিনতে পারতো না। যদি ওই নবী দুনিয়ার বুকে না আসতেন, তাহলে ওই মানব জাতিরা পরকালের খবর পাইতো না, খবর জগতের খবর পাইতো না, হাসরের ময়দানের অবস্থা জানতে পারতো না, বেহেশতের সংবাদও পেত না, জাহান্নামের সংবাদও পেত না। কারো পক্ষেই তো আল্লাহকে চেনা সম্ভব হতো না। ওই নবীর ওসিলায়, ওই নবীর কারণে আজকে দুনিয়ার মানুষগুলি আল্লাহ মুখী হতে পারছে। নবী আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন। ওই নবী আপনি আমাকে কবর জগতের খবর দিয়েছেন। ওই নবীর মাধ্যমে পরকালের খবর পেয়েছি। ওই নবীর মাধ্যমে আমরা বেহেশতের সংবাদ পেয়েছি। ওই নবীর কারণে জাহান্নামের সংবাদ পাই, আমরা ভয় পাইয়া সেই আল্লাহকে আমরা জানতে পারলাম। আল্লাহর সাথে আপনি আমার মহব্বত সম্পর্ক সৃষ্টি করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি আমার নবী হলো সারা জাহানের জন্য রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কবির ভাষায় বলছেন, শুধু ওজুদ আশ রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये ज़मीन, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। अरे अल्लाह पाकेर राजत्व যতটুকু, আপনি আমার নবীর নবুয়তের পরিধি ততটুকু। আল্লাহ পাকের রাজত্ব আছে যতটুকু। এই পৃথিবীর মধ্যে আপনি আমার নবীও নবুয়ত পেয়েছেন ততটুকু। বিহি ওয়া সাল্লামু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম জনাবে সদর ইজলাস, মুআজ্জাজ হযরতি উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মজলিসপুর আমিরপাড়া হেল্পফুল হুজুর যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মিলনে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সবাই মহব্বতের সাথে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। যুবকদের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকদের যৌবনকালের ইবাদত খুবই পছন্দনীয়। যৌবনকালে যেই সমস্ত মানুষরা দিনের কাজ করে, ইবাদত করে, বন্দেগী করে, যৌবনকালে যারা নাকি সেই দিনের উপর মেহনত করে, তাদের সওয়াব, তাদের বিনিময় আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের বার্ধক্যের সময়ে পৌঁছার
পরে যেইটুকু সওয়াব পাবে এর 1000 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক যৌবনকালের প্রতিটি ইবাদতের মধ্যে দান করে দেবে। যৌবনকাল আল্লাহ পাকের কাছে বড় একটা দামি সময়। এই যৌবনকালে মহান রব্বুল আলামিনের সাথে যারা সম্পর্ক কায়েম করতে পারে মূলত তারাই হলো ভাগ্যবান। বৃদ্ধকালে তো মানুষ অসহায় হয়ে পড়ে, বাড়িতে ভালো লাগে না, কোথাও ভালো লাগে না, দৌড়াইয়া মসজিদের মধ্যে যায়। কিন্তু যৌবনকাল এমন একটি সময় তার ঘরে বসে থাকতে হয় না। এই যৌবনকালে ঘরে থাকতে হয় না। এই যৌবনকালে সারা দুনিয়ার যথাই তথাই ঘোরাফেরা করতে পারে। ইচ্ছে করলে সে নামাজ পড়তে পারে, ইচ্ছা করলে সে বিভিন্ন রকমের নাফরমানির মধ্যেও যাইতে পারে। অবহেলা নাই, অলসতা নাই। যার কারণে এই সময়টার মধ্যে দুনিয়ার কাজ না করে যদি আখিরাতের কাজের মধ্যে মশগুল হয়, মগ্ন যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকদের সেই যৌবনকালের বন্দেগীটা বড় প্রিয় এবং পছন্দনীয় হয়ে যায়। আমার যুবক ভাইরা, আমাদের সেই যৌবনকাল এমন একটা দামি কাল, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করা হবে, আমি যে তোমাকে যৌবনকাল দান করেছিলাম, আমার সেই যৌবনকালে তুমি কি করেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার যৌবনকালের হিসাবটুকু দিয়ে যাও। এই যৌবনকালেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক কায়েম করার উপযুক্ত সময়। আমি ধন্যবাদ জানাই এই আমির পাড়ার যুবকদেরকে, মেহনত করে এই সুন্দর ইসলামী মহাসম্মিলনের আয়োজন করেছেন। এই ইসলামী মহাসম্মিলনে মানুষ যারা যেই দিক থেকে এখানের মধ্যে আসে সকলের সমপরিমাণের সওয়াব যারা মাহফিলখানি করেছে তাদের আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। যৌবনকাল অতি বড় দামি কাল, যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক সেই যৌবনকাল সম্পর্কে উল্লেখ করে দিয়েছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতয়াতুন, ফাতানের বহুবচন। আল্লাহ পাক যুবকদের সম্পর্কে সূরাতুল কাহাফের মধ্যে জানিয়ে দিয়েছেন। সরাসরি সেই যুবকদের নামে আল্লাহ পাক বলছেন, আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সেই সময়ের যুবকরা ঈমান এনেছেন, আল্লাহ কয় আমি তাদের ঈমানের পাওয়ার আরো বাড়াইয়া দিছি। তাহলে আল্লাহ কত খুশি হয়? এই যৌবনকালের বন্দিগির উপর আল্লাহ পাক বড় খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আরে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছ, এই দুনিয়াটাকে তোমরা বড় মনে করছো, এই দুনিয়ার জাকজমক, এই দুনিয়ার শান শৌকত, এই দুনিয়ার বিভিন্ন রকমের আনন্দ উল্লাস, আল্লাহ পাকের দেওয়া নাজ নিয়ামতগুলোর মধ্যে পড়িয়া দুনিয়ার গোলাম তোমরা বনে গেছো। এই দুনিয়ার গোলাম বনিও না। এই দুনিয়ার উপর, এই দুনিয়াটাকে আখিরাতের উপর প্রাধান্য দিও না। তোমাদের চৌকের সামনে সেই আখিরাতটাকে রাখো। আরে দুনিয়ার মানে তোমার চৌকের সামনে তো আখিরাত। তুমি কি দেখো না তোমার মতো কত যুবক অহরহ দুনিয়া থেকে বিদায় হইয়া সেই আখিরাতের দিকে রওনা হয়ে গেছে। আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। সেই কবরের মধ্যে তো আপনাকে যাওয়া লাগবে। যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, কেউই তো বাঁচতে পারে না, পারবেও না। এই যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে যুবকের দল,
যৌবনকালে আমি আল্লাহর সাথে সম্পর্ক করো। এই যৌবনকালে যদি আমি আল্লাহর গোলামি তোমরা করতে পারো, বৃদ্ধকালে তুমি ইবাদত করতে না পারলেও আমি আল্লাহ সেই যৌবনকালের কারণে, যৌবনকালের বন্দেগীর বোনাস বৃদ্ধকালের বিছানার মধ্যে শুয়াইয়া সমপরিমাণে আমি আল্লাহ দান করে দিব। যৌবনকালে তুমি যে বন্দী করছো এই জন্য তার বোনাসটা তুমি পাইবা। তোমার বৃদ্ধকালে ইবাদত করতে পারো না, তুমি নামাজ পড়তে সঠিকভাবে তুমি নফল বন্দী করতে পারো না, আমি আল্লাহ যদিও তুমি না পারো, তোমার যৌবনকালের বন্দী করার কারণে সেই পরিমাণের সোয়া বিছানায় শোয়াইয়া তোমার আমল নামায় লেখাইয়া দেব। در جوانی توبہ کردن شیوائے پیغمبری، وقت پیری گرگ ظالم می شود پرہیزگاری۔ جوان رفت در مستی با پیری آمدہ سستی، نشتا عنز بد بختی شدہ حاصل پیشمانی۔ আজকে যৌবনকালে যদি আল্লাহর গোলামি না করো, তাহলে কিন্তু সামনে যাইয়া তুমি লজ্জিত হইবা, শর্মিন্দা হইবা। বিছানায় বসে বসে চোখের পানিগুলি ছাড়বা, বিছানায় বৈশা কিন্তু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দাকাটি করবা, তখন কিন্তু উপকারটা হবে না, লাভ হবে না। তোমার এই চোখের পানি তোমার যৌবনকালে আল্লাহর সামনে যদি ঢালতে পারো, আরে যৌবনকালে যদি আল্লাহর ভয় নিজের ভিতরে আনতে পারো, আল্লাহর ভয় নিজের মধ্যে তৈরি করো। ও আমার যুবক ভাইরা, ওই আমার মুরব্বী ভাইরা, আমাদের সকলের জন্য উচিত পরকালকে চোখের সামনে রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে আনা। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না আসে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা যায় না। আল্লাহর গোলামি যদি করতে হয়, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, দুইটা জিনিস আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষই আল্লাহর কাছে দামি যেই সমস্ত মানুষের মধ্যে থাকবে তাকওয়া, যাদের মধ্যে থাকবে পরহেজগারি। আল্লাহ বলেন মুত্তাকি পরহেজগার যেই সমস্ত মানুষ, আমি আল্লাহর কাছে তারাই হইল দামি, তাদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর প্রিয় মানুষ হইল তারা, আল্লাহর কাছে প্রিয় বন্দা, প্রিয় গোলাম হলো তারা, আল্লাহর পছন্দনীয় গোলাম হইল তাহারা, যাদের মধ্যে থাকবে তাকওয়া, যাদের মধ্যে থাকবে পরহেজগারি। তাকওয়া আর পরহেজগারি কাকে বলা হয়? ছোট্ট একটা ঘটনা বললে সহজে আপনার বুঝে আসবে। আল্লাহর ভয় কাকে বলা হয়, তাকওয়া পরহেজগারি কাকে বলা হয়? আমরা শুনেছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহানের খলিফা হয়েছিলেন। সাধারণ বাদশা নয়, সাধারণ খলিফা নয়, অর্ধেকটা দুনিয়ার উপরে যার রাজত্ব ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে তাকওয়া, তাদের কাছ থেকে শিখতে হবে পরহেজগারি। আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো আল্লাহকে কিভাবে ভয় করতে হয়। খলিফাতুল মুসলিমিনের দিলের মধ্যে একটা ভয় ছিল। আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দিলেন, অর্ধেক পৃথিবীর উপর আমাকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, আমি খলিফাতুল মুসলিমিন, আমি জনপ্রতিনিধি, আমি মানুষের প্রতিনিধি হয়েছি। আল্লাহ আমাকে সবার উপরে খেলাফত দান করেছেন। এই যে বিশাল বড় দায়িত্ব আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। আমি ওমরের তো কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, কেবল মাত্র ঈমান আনার কারণে, সেই ঈমানের বদৌলতে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হওয়ার কারণে আমাকে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছেন, এত বড় সম্মান দিয়েছেন। ওই খলিফাতুল মুসলিমিনের দিলে আল্লাহর ভয় কত ছিল, আল্লাহকে কত পরিমাণের ভয় করতেন। খলিফাতুল মুসলিমিন সবসময় একটা টেনশন ভোগ করতেন, আমার যত জনগণ যদি না কেউ কোন রকমের কষ্ট পায়, চাই সে কুড়ে ঘরের হোক, চাই সে বিল্ডিং এর ভিতরের মানুষ হোক, চাই আমার রাজ দরবারের হোক, চাই সে যেখানের হোক না কেন, আমার
অধীনস্থ যতটুকু এলাকা, যতটুকু দেশ, যদি না কোনো একটি মানুষও কষ্ট পায়, হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। স্মরণ রেখো ওরে উম্মতের দল, তোমরা সবাই রাখাল, সবাই রাখাল, তোমাদের সকলেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কেউই বাঁচতে পারবে না। যে যে স্তরের মধ্যে আছো সেই স্তর অনুযায়ী আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে কি দায়িত্ব পালন করেছো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারণে রাত্রি যখন হইতো সাধারণ লিবাসে, পোশাকে তিনি বাহির হয়ে পড়তেন, সারা এলাকায়, বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ঘোরাফেরা করতেন, ছদ্মবেশে মরুভূমি পাড়ি দিতেন, ছোট ঘর, বড় ঘর, কুড়ে ঘর সবগুলি দেখশন করতেন। কোন মানুষ চিনতে পারত না তিনি যে খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন হিসাবে কেউ চিনতেই পারত না তিনি যখন রাস্তা দিয়ে ঘোরাফেরা করছেন রাত্রিবেলায়, আবার একা একা, সাথী নাই, সঙ্গী নাই। আল্লাহর উপরে তাদের কত পরিমাণের ভরসা, আল্লাহ পাকের সাথে তাদের কি কানেকশন, কি সম্পর্ক। পাহারাদার লাগে না, পুলিশ লাগে না, বিডিআরও লাগে না, কোন মানুষ তাদের পাহারাদার হতে হয় না, একা একাই রাত্রিবেলা ঘোরাফেরা করেন। এত বড় একজন খলিফা, তাদের দিলের মধ্যে ভরসা একমাত্র আল্লাহর উপর। আল্লাহই আমাকে বাঁচাবে, একমাত্র আল্লাহই আমার পাহারাদার, দুনিয়ার কেউ আমাকে রাখতেও পারবে না, মারতেও পারবে না। এই বিশ্বাসটা ছিল গভীরভাবে তাদের অন্তরে। আদেরা কদরত দারি হরজ খাহিয়া কুনি মরুদারা যা হম তো বখশে জিন্দারা বে যা কুনি গাহ গদারা মুলকে বখশি গা সাহারা চুগদা আজ বরায়ে নিমনানে দরবদর হায় রাকুনি। আমাদের সবকিছুর মালিক হইলেন আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক হইল আল্লাহ, আমার মরণের মালিক হইল আল্লাহ, আমার সবকিছুর মালিক হইল আল্লাহ। যা কিছু আপনি আমার সামনে মাত্র কয়েকদিনের আমানত, আল্লাহ পাক আমানত দিয়েছেন কয়েকদিনের জন্য, আপনি আমার কাছে আমানত। এই ছেলে আমানত, মেয়ে আমানত, সংসার সম্পত্তি আমানত, সবকিছু মূলত আমানত। আমানত চন্দ রোজা নজদে মাস দর হकीकत মালিক হর শৈ খুদাস তো তওয়াঙ্গর গশতিয়ে আজ মালমা ই কদর গাফিল বুদি আজ হালিমা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করলেন, দুনিয়ার সবকিছু দান করলেন, এরপরও আমরা কিভাবে এত গাফেল হয়ে পড়লাম, ওই আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমরা এত দূরে সরে গেলাম কিভাবে? ওই আল্লাহর মহব্বত দিলে নাই। জবানে বলতেছি আমার সবকিছুর মালিক হইল আল্লাহ, কিন্তু কাজে কর্মে তা প্রমাণ করতে পারছি না। আমার সবকিছুর মালিক যে আল্লাহ, এইটা কিন্তু কাজে কর্মে দেখাইতে পারতেছি না। আপনি আমাকে কাজে কর্মে দেখাইতে হবে সত্যিকার ভাবে যে আমি কেবল ওই আল্লাহর উপরে ভরসা করি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরুভূমি দিয়ে চলতেছেন এবং ওনার দায়িত্ব পালন করতে যাইয়া সব দিক দেখশন করতেছেন। হঠাৎ করে দেখা যায় মরুভূমির মধ্যে একটা ছোট্ট ঘর, মিটমিট করে বাতি জ্বলতেছে। খলিফাতুল মুসলিমিন আস্তে আস্তে করে সেই ছোট ঘরটার কাছে গেলেন। ওই ঘরের কাছে যাইয়া দেখতে পাই ভিতরে যেন চুলার মধ্যে কি যেন পাক হইতেছে। একটা মহিলা মানুষ, আবার তার কয়েকটি বাচ্চাও আছে। ওই বাচ্চাগুলি হাউমাউ করে মা মা বলে চিৎকার করে করে বলে, মা খাবার দাও,
পেটে বড় ক্ষুধা, পেটে বড় ক্ষুধা। ছোট ছোট বাচ্চা মা মা বলে চিৎকার করে উঠে খাবারের জন্য। আর মা বলতেছে একটু সবুর করো, খানা হইতেছে, খানা হইতেছে। এই কথা বলে বলে বাচ্চাদের আবার ঘুম পাতায়, কিন্তু পেটের ক্ষুধায় বাচ্চাদের ঘুম হচ্ছে না। মূলত পাতিলের মধ্যে কোনো খাবার নাই, শুধু পানির মধ্যে জাল দিচ্ছে, পানির মধ্যে খালি পানির মধ্যে জাল দিয়ে দিয়ে বাচ্চাদেরকে শুধুমাত্র একটু বাহানা করে করে ঘুম পাতাইতেছে। ঘরে চাউল নাই, ডাইল নাই, বাচ্চাদেরকে পাখাইয়া খাওয়াবে এমন কিছুই সেই মহিলার কাছে নাই। এখন বাচ্চাদের কি দিয়া বুঝ দিবে? এই জন্য খালি ডেকসির মধ্যে শুধু পানি জাল দিচ্ছে, জাল দিচ্ছে। খলিফাতুল মুসলিমিন বিষয়টা বুঝতে পারছেন। এই মহিলা তার বাচ্চাগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য গরম পানি এই ডেকসির মধ্যে পানি দিয়া জাল দিচ্ছে। বাহির থেকে জিজ্ঞাসা করলেন, এগো আল্লাহর বান্দি, একই অবস্থা, তুমি কি করতেছো? তখন সে তার হালতরা বলল, এই অবস্থার মধ্য দিয়া খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভয় ঢুকে গেল। কত গভীর ভয়! আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দেব? এই যে ভয়, এই ভয়কে বলা হয় তাকওয়া। এই তাকওয়া পরহেজগারি যাদের মধ্যে না থাকবে, আল্লাহ পাকের কাছে ওই সমস্ত মানুষের কোনো দাম নাই। যাদের মধ্যে তাকওয়া নাই, যাদের মধ্যে পরহেজগারি নাই, ওই সমস্ত মানুষের কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আপনি আমার সকলের জন্য উচিত সর্বদাই দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করা। আমাদের দিলে যদি আল্লাহর ভয় থাকে তাহলে বিভিন্ন গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আর দিলের মধ্যে আল্লাহর ভয় যদি না থাকে, গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে না। অনেক উলামায়ে কেরাম কিন্তু আজকের এখানে দাওয়াতি। তো হযরত উলামায়ে কেরামের মধ্যে বিশেষভাবে আজকের যিনি আপনাদের নিয়ে দোয়া করবেন, হযরতে মাওলানা জুনাইদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহু, উনি আপনাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে হয়তো আসতেছেন, আলোচনা করবেন। এর আগেও আরেকজন মাওলানা এখানে আছে, আর জুনাইদ সাহেব দারমাইশা পড়ছে, উনি দারমাও আইসা পড়ছেন। তো আলহামদুলিল্লাহ একবার সন্নিকট কাছাকাছি। আর আমিও বাড়িতে চলে যাব, এই জন্য আমি একটু আগে ভাগেই আপনাদের এখানে আইসা পড়লাম। যাই হোক, আল্লাহ পাক আপনি আমাদের সকলকে আজকের মাহফিলে যা কিছু হিদায়াতমূলক আলোচনা হয়, আল্লাহ যেন আমাদের সবকিছুর উপরে আমল করার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের কাছ থেকে এই বলে এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।